সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডেইলি স্টার থেকে একটি কলাম রিভিউ করি। উদ্দেশ্য হইল কিছু নতুন শব্দের সাথে পরিচিত করা। আপনারা যারা বিভিন্ন পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করেন অথবা ইংলিশ লিখেন, কিন্তু ইংলিশ লেখাটাকে আরও আপনারা ডেভেলপ করতে চান, আপনারা ভিডিওটা পুরোপুরি দেখবেন। পরিচিত যারা আছে তাদেরকে সাজেস্ট করবেন। এই চ্যানেলটা একটা নতুন চ্যানেল, ভিউ কম হয়, তো আপনারা যদি শেয়ার করেন তাহলে হয়তো অনেক উপকার পাইতে পারে। তো আজকের এডিটোরিয়াল ডেইলি স্টার থেকে, নিউ ডিসিজ শুড বি আর্জেন্টলি অ্যাপয়েন্টেড। নতুন ডিসিদের উচিত আর্জেন্টলি অ্যাপয়েন্টেড, মানে জরুরি ভিত্তিতে নিয়োগ দেওয়া উচিত, অ্যাপয়েন্টমেন্ট দেওয়া উচিত। ডিস্ট্রিক্ট লেভেল গভর্নেন্স মানে হলো যে শাসন। ভ্যাকুয়াম, এই যে একটা ভ্যাকুয়াম সৃষ্টি হয়েছে, শূন্যতা, মাস্ট নট পারসিস্ট, অবশ্যই স্থায়ী হবে না, এনি লঙ্গার, আরও অনেক বেশি। মানে পারসিস্ট মানে স্থায়ী হয়, যে পারসিস্ট শব্দের অর্থ হলো স্থায়ী হওয়া। আর ভ্যাকুয়াম মানে হলো যে ভ্যাকুয়াম মানে শূন্যতা। এই যে ডিসি না, এই যে শূন্যতা, এটাকে ভ্যাকুয়াম বলে। তো যাই হোক, এই আমি নিচে যাই। উই আর কনসার্ন, আমরা উদ্বিগ্ন, অ্যাবাউট দ্য ডিলে, এই যে দেরি হচ্ছে, ডিলে মানে দেরি, ইন অ্যাপয়েন্টিং, নিয়োগের ক্ষেত্রে, ডেপুটি কমিশনার মানে ডিসি, ইন 25 ডিস্ট্রিক্ট, এটা হলো যে 25 ডিস্ট্রিক্টে মানে আছে। হুইচ হ্যাজ রেজাল্টেড, এটা কই থেকে করছে, এই ফলাফলটা কই থেকে আসছে। হুইচ হ্যাজ রেজাল্টেড মানে যার ফলে ফলাফল হিসাবে আসছে হলো ইন এ গভর্নেন্স ভ্যাকুয়াম, মানে এর ফলে হলো শাসনের একটা শূন্যতা সৃষ্টি হয়েছে। গভর্নেন্স মানে শাসন, আর ভ্যাকুয়াম মানে হলো শূন্যতা। এই যে ডিসিদের সরাই নিচ্ছে, এর ফলে একটা গভর্নেন্স ভ্যাকুয়াম হয়েছে, মানে শাসনের ক্ষেত্রে শূন্যতা সৃষ্টি হয়েছে। অ্যাটলিস্ট 13 days হ্যাভ পাস্ট, কমপক্ষে 13 দিন পার হয়েছে। সিন্স দ্য ইন্টারিম গভর্নমেন্ট, সিন্স মানে ওই যে নির্দিষ্ট সময়টা কাজটা করা হয়েছে ওটাকে সিন্স বলে। একটা নির্দিষ্ট সময় যখন বলা হয় তখন সিন্স। আর ব্যাপক সময় বললে হয় যে সিন্স। আর ব্যাপক সময় বললে হয় যে কি বলে এটাকে, সিন্স মানে হলো একটা নির্দিষ্ট সময়। আর ফর, ব্যাপক সময়ের জন্য ফর। তো অ্যাটলিস্ট 30 days মানে 13টা দিন পার হয়েছে। হ্যাভ পাস মানে পার হয়েছে। সিন্স মানে ওই যে সময় থেকে এটা করা হয়েছে, সিন্স একটা নির্দিষ্ট সময় থেকে দ্য ইন্টারিম গভর্নমেন্ট উইথড্র করছে দ্য ডিসিদেরকে ফ্রম ভেরিয়াস ডিস্ট্রিক্ট, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, ইনক্লুডিং কোন ডিস্ট্রিক্ট থেকে করা হয়েছে, ইনক্লুডিং সহ আর কি, ঢাকা, গাজীপুর, চিটাগাং, ময়মনসিংহ, কক্সবাজার। রিঅ্যাসাইনিং দেম, তাদেরকে রিঅ্যাসাইন করছে, নতুন দায়িত্ব দিচ্ছে। অ্যাসাইন মানে যে কাউকে একটা কাজের দায়িত্ব দেওয়া, রিঅ্যাসাইন মানে পুনরায় দায়িত্ব দেওয়া। রিঅ্যাসাইনিং দেম, তাদেরকে পুনরায় একটা দায়িত্ব দিচ্ছে। টু ডিফারেন্ট মিনিস্ট্রিজ, মানে ডিসি থেকে তাদেরকে বিভিন্ন মিনিস্ট্রিতে দেওয়া হয়েছে। আপনার কাউকে যদি মানে চাকরি থেকে রিজাইন দেওয়া হয় তখন তার কোথাও যায় না, আর যদি মানে তাদেরকে ট্রান্সফার করা হয় নিশ্চয়ই অন্য জায়গায় দেওয়া হয়। এই জন্য রিঅ্যাসাইন মানে নতুন দায়িত্ব দিছে। দেম টু ডিফারেন্ট মিনিস্ট্রিজ, বিভিন্ন মিনিস্ট্রিতে দিছে, বিভিন্ন ডাইরেক্টরেটে দিছে, অ্যান্ড আদার অফিসেস, এবং বিভিন্ন অফিসে তাদেরকে দিছে। অ্যাজ এ রেজাল্ট, ফলশ্রুতিতে, এডিশনাল ডেপুটি কমিশনার্স, এডিসি যারা, আর নাও হ্যাভিং টু ফিল ইন, তাদেরকে পূর্ণ করতে হচ্ছে ফর দ্য ডিসিজ, মানে ডিসিদের পরিবর্তে তারা কাজ করতেছে। ফিল ইন মানে হলো যে একটা জিনিসকে পূর্ণ করা, মানে একটা জিনিস ভ্যাকেন্ট হয়ে গেছে, এটাকে ফিল ইন মানে পূর্ণ করা ফর দ্য ডিসির জন্য। ডিসির পোস্টে এখন এডিসিরা কাজ করতেছে আর কি। গভর্নমেন্ট মাস্ট রেস্টোর ডিসিপ্লিন ইন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, মানে গভর্নমেন্ট অবশ্যই সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে মানে ডিসিপ্লিন রেস্টোর মানে ফিরায় আনতে হবে। এখন হলো দ্য ডিসিজ সার্ভ অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটিভ হেড, ডিসিজ হলো যে অ্যাডমিনিস্ট্রেটিভ হেড,
প্রশাসনের প্রধান ইন দ্য রেসপেক্টিভ ডিস্ট্রিক্ট, তাদের সংশ্লিষ্ট ডিস্ট্রিক্টের তারা হইল প্রধান। প্লেইং এ ভাইটাল রোল, তারা প্রধান ভূমিকা পালন করে। ইন ওভারসিং, তারা কী দেখে? ওভারসি করে লোকাল গভর্নেন্স, স্থানীয় যে প্রশাসনটা, স্থানীয় শাসন, এটাকে তারা ওভারসি করে। ওভারসি মানে তদারকি করা, ওভারসিং। এই যে ওভারসি মানে তদারকি করে দিচ্ছে। লোকাল গভর্নেন্স হলো স্থানীয় শাসন। and ensuring the effective delivery of many public service and ensuring the effective delivery of many public services, এবং তারা বিভিন্ন সেবাও নিশ্চিত করে। ডিসিরা আপনারা জানেন যে মূলত কাজ করে হলো যে লোকাল প্রশাসন নিয়ে, যেমন ইউনোদের চালায় ডিসিরা, তারপরে হলো যে ইউনোরা আবার চালায় মেম্বার চেয়ারম্যানদেরকে। আইন শৃঙ্খলা থেকে সব কিছুর সাথে ডিসিরা জড়িত সেই হিসাবে। দে হ্যাভ অলসো বিন রিসেন্টলি টাস্ক উইথ, তাদের আরও দায়িত্ব হলো, টাস্ক উইথ মানে কাজ দেওয়া হয়েছে, দ্য এডিশনাল রেসপন্সিবিলিটি, অতিরিক্ত দায়িত্ব, অফ সুপারভাইজিং জেলা পরিষদ অ্যান্ড মিউনিসিপ্যালিটিজ। এখন ডিসিরা হলো যে জেলা পরিষদও দেখতেছে, মিউনিসিপ্যালিটিজও দেখতেছে। রিপ্লেসিং মেয়রস অ্যান্ড চেয়ারম্যান, মানে ওই যে রিপ্লেস করতেছে মেয়র অ্যান্ড চেয়ারম্যান। বর্তমানে তো মেয়র এবং চেয়ারম্যান নাই, গভর্নমেন্ট এগুলা একটা আদেশের মাধ্যমে এই পদগুলো বাতিল করে দিচ্ছে। তো এই কাজগুলোও কিন্তু ডিসিরা এখন দেখে। গিভেন দ্যাট, এর প্রেক্ষিতে, গিভেন দ্যাট মানে ওইটার প্রেক্ষিতে, দ্য ডিলে ইন অ্যাপয়েন্টিং নিউ ডিসিজ, এই যে দেরি করতেছে ডিসিদের অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে। ডিলে মানে দেরি, কিসের ক্ষেত্রে? অ্যাপয়েন্টিং নিউ ডিসিজ, নতুন ডিসি নিয়োগের ক্ষেত্রে যে দেরি, ইজ সিগনিফিকেন্টলি মানে ব্যাপকভাবে, হিন্ডারিং মানে বাধা দিতেছে ডিস্ট্রিক্ট লেভেল অপারেশন, মানে ডিস্ট্রিক্ট লেভেলে যে কাজকাম এটাকে বাধা দিতেছে। সিন্স দ্য ফল অফ দ্য আওয়ামী লীগ গভর্নমেন্টের পতনের পর, উই হ্যাভ অবজার্ভড, আমরা লক্ষ্য করেছি, ইনক্রিজিং ডিফিকাল্টিজ, মানে যে অসুবিধাটা বাড়তেছে, ইন দ্য ফাংশনিং অফ পাবলিক অফিসেস, পাবলিক অফিসের কাজের ক্ষেত্রে যে অসুবিধা এটা বাড়ছে, মানে কিছু কেওস সৃষ্টি হয়েছে। দ্য রেজাল্টিং কেওস, এই যে এর ফলে যে মানে যে কেওসটা মানে ফলশ্রুতিতে বেরোয় আসছে, উইথিন দ্য সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে যে মানে কেওসের সৃষ্টি হয়েছে, হ্যাজ লেড টু, চালনা করছে, নিউমেরাস ডিসরাপশন হলো ফাংশন না করা, ইন রেগুলার অ্যাক্টিভিটিস, বাধা, সার্ভিসেস, এর ফলে হলো যে অ্যাক্টিভিটিস এবং সার্ভিস বাধাপ্রাপ্ত হয়েছে। ডিসরাপশন মানে বাধা, মানে নর্মালি যে কাজগুলো করে ওইটা যদি করতে না পারে এটাকে ডিসরাপশন বলা হয়। যেমন রেলগাড়ি নর্মালি চলে, কিন্তু যদি চলতে না পারে এটাকে ডিসরাপশন বলে। আচ্ছা, সিন্স দ্য ফল অফ দ্য আওয়ামী লীগ গভর্নমেন্ট, উই হ্যাভ অবজার্ভ, আমরা লক্ষ্য করছি, ইনক্রিজিং ডিফিকাল্টিজ, যে ডিফিকাল্টিজ দ্য অসুবিধাটা বাড়তেছে, ইন দ্য ফাংশনিং মানে কার্যক্রমের ক্ষেত্রে, অফ পাবলিক অফিসেস, সরকারি অফিস, পাবলিক অফিস মানে সরকারি অফিস। দ্য রেজাল্টিং কেওস, এর ফলে যে মানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, উইথিন দ্য সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে, হ্যাজ লেড টু, এর ফলে এটা চালনা করছে, নিউমেরাস ডিসরাপশন ইন রেগুলার অ্যাক্টিভিটিস অ্যান্ড সার্ভিসেস, রেগুলার অ্যাক্টিভিটিস এবং সার্ভিস যেগুলো আছে এগুলো ডিসরাপশন হয়েছে, মানে বাধাপ্রাপ্ত হয়েছে। অ্যান্ড হোয়াইল মেনি অফ দিজ ইস্যুজ, যখন মেনি অফ দিজ ইস্যুজ, এই সকল ইস্যুর বিষয়ের অধিকাংশ, ওয়ার এক্সপেক্টেড আশা করা হয়েছিল, গিভেন মানে প্রেক্ষিতে, জাস্ট হাউ ইন্টারটুইন দ্য প্রিভিয়াস রিজিম বিকেম উইথ অল অ্যাসপেক্ট অফ গভর্নেন্স। তাইলে অ্যান্ড হোয়াইল মেনি অফ দিজ ইস্যুজ, মানে এই ইস্যুগুলোর অধিকাংশ, ওয়ার এক্সপেক্টেড আশা করা হয়েছিল, গিভেন প্রেক্ষিতে, গিভেন মানে প্রেক্ষিতে, জাস্ট হাউ ইন্টারটুইন্ড কেমন, মানে একটার সাথে একটা লাগানো ছিল। ইন্টারটুইন্ড হলো যে একটার ভিতরে একটা ঢুকানো থাকা, ইন্টারটুইন্ড। দ্য প্রিভিয়াস রিজিম মানে অতীতের যে শাসনামলটা, বিকেম উইথ অল অ্যাসপেক্ট অফ গভর্নেন্স, শাসনের ক্ষেত্রে মানে তারা কিভাবে একটার সাথে একটা জড়িত ছিল,
তাইলে আবার ওইটা আমি একটু আবার করি। অ্যান্ড হোয়াইল মেনি অফ দিস ইস্যুজ, মানে এই ইস্যুগুলির কিছু ওয়ার এক্সপেক্টেড আশা করা হয়েছিল, গিভেন প্রেক্ষিতে, গিভেন জাস্ট হাউ ইন্টারটুইন কীভাবে একটার সাথে একটা জড়িত ছিল, ইন্টারটুইন দ্য প্রিভিয়াস রিজিম হাউ বিকেম উইথ হাউ ইন্টারটুইন দ্য প্রিভিয়াস রেজিম আবার বলি। And while many of these issues were expected, given just how intertwined the previous regime became with all aspects of governance, while যখন many of these issues এই সকল ইস্যুর অধিকাংশ, মেনি মানে অধিকাংশ, অনেকগুলা, অফ দিস ইস্যুর এই সকল বিষয়ের অধিকাংশ ওয়ার এক্সপেক্টেড আশা করা হয়েছিল, গিভেন প্রেক্ষিতে জাস্ট হাউ ইন্টারটুইন্ড কীভাবে একটা আরেকটার সাথে মানে বিজড়িত ছিল, হাউ ইন্টারটুইন দ্য প্রিভিয়াস রিজিম অতীতের যে রিজিমটা কীভাবে একটার সাথে একটা জড়িত ছিল, বিকেম হইল উইথ অল অ্যাসপেক্ট অফ গভর্নমেন্ট, বিকেম হইল এটা বুঝলাম না, বিকেম মানে হওয়া, উইথ অল অ্যাসপেক্ট অফ গভর্নেন্স শাসনের সব বিষয়ে বা সব দিকে। আচ্ছা যাই হোক, মানে সাংবাদিক লিখছে স্ট্রাকচার ঠিক আছে কিনা আমি বুঝতেছি না। দ্য ইন্টারিম গভর্নমেন্ট মানে অন্তর্বর্তীকালীন সরকার শুড হ্যাভ প্ল্যান তার উচিত ছিল, তার পরিকল্পনা করা উচিত ছিল বেটার আরও ভালো, উইথ রেসপেক্ট টু অ্যাপয়েন্টিং নিউ ডিসিস নতুন ডিসির হলো অ্যাপয়েন্টের বিষয়ে, উইথ রেসপেক্ট টু অ্যাপয়েন্টিং নিউ ডিসিস নতুন ডিসি নিয়োগের ব্যাপারে গভর্নমেন্টের আরও ভালো প্ল্যান করা উচিত ছিল, সো দ্যাট যেন সাম অফ দিস কেওজ এই সকল কেওজ কুড হ্যাভ বিন বেটার মিটিগেটেড যাতে এগুলা আরও ভালোভাবে মিটিগেট মানে মীমাংসা করা সম্ভব ছিল। মানে গভর্নমেন্ট এটার প্ল্যানটা ঠিকভাবে করে নাই। এরপরে উনি বলছে যে ডিসি নিয়োগের ক্ষেত্রে দেখা যায় যে যেহেতু এটা একটা ভাইটাল পোস্ট, মানে ডিসিদের সরানোর আগে কাকে ওই পোস্টে দেওয়া হবে ওইটা আগে নির্ধারণ করা হয়, এরপরে হইলো যে তাদেরকে সরানো হয়, কিন্তু গভর্নমেন্ট ওইভাবে সরায় নাই। তবে এখানে হইলো যে কিছু কারণ আছে, কারণ গভর্নমেন্ট তাড়াহুড়া করে সরাইছে কারণে যে কারণ ডিসি একটা ভাইটাল পোস্ট, সুতরাং তারা ঝামেলা করতে পারে ফিল্ডে, এই জন্য তাদেরকে সরাই দিছে হঠাৎ করে। কিন্তু নর্মাল ফাংশন হলো যে আগে ডিসিদের আগে করা হয়, তাদেরকে ডিসি নিয়োগ করবে নতুন ডিসি জায়গায় ওই তালিকাটা আগে তৈরি করে তারপর ডিসিদের সরানো হয়, যেহেতু পোস্টটা খুব গুরুত্বপূর্ণ। ফর এক্সাম্পল, অ্যালং উইথ দ্য ট্রান্সফারিং অফ ডিসিজ, অ্যালং উইথ মানে সহ, অ্যালং উইথ দ্য ট্রান্সফার অফ ডিসিদের সরানো সহ, দ্য গভর্নমেন্ট অলসো ডিজলভড মানে গভর্নমেন্ট আরেকটা কাজ করছে কি ডিজলভ মানে হয়েছে বাইঙ্গা দিছে, দ্য গভর্নিং বডিজ অফ সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি এডুকেশনাল ইনস্টিটিউশনস, সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে ইনস্টিটিউশনের গভর্নিং বডিগুলো ভাঙ্গা দিছে, ওই স্কুল কলেজে যে গভর্নিং বডিগুলো থাকে এগুলা, অ্যাজ ওয়েল এজ ডিস্ট্রিক্ট অ্যান্ড ডিভিশনাল স্পোর্টস কাউন্সিল এবং ডিস্ট্রিক্টের যে স্পোর্টস কাউন্সিলগুলো ছিল ওইগুলো ভাঙ্গা দিছে। কনসিকুয়েন্টলি ফলশ্রুতিতে দ্য রেসপন্সিবিলিটি অফ ওভারসিং দিস ইনস্টিটিউশন, এর ফলে এই যে প্রতিষ্ঠানগুলো যে দেখার একটা দায়িত্ব, ওভারসি মানে হলো তদারকি করা, দ্য রেসপন্সিবিলিটির দায়িত্ব, ফর ওভারসিং মানে দেখার বিষয়ে দিস ইনস্টিটিউশন, যেহেতু এখানে গভর্নিং বডিগুলো নাই সুতরাং ওই এখানে তো একটা শূন্যতা সৃষ্টি হয়েছে। কনসিকুয়েন্টলি দ্য রেসপন্সিবিলিটির দায়িত্ব, ফর ওভারসিং মানে দেখা তদারকি করা, দিস ইনস্টিটিউশন অ্যান্ড এই প্রতিষ্ঠানগুলো, অ্যান্ড ফর্মিং নিউ কমিটিজ এবং নতুন কমিটি গঠনের দায়িত্ব হলো ফেল টু ডিসি, এগুলো ডিসিদের হাতে। মানে ডিসি একটা গুরুত্বপূর্ণ পদ, এই যে গভর্নিং বডিগুলো স্কুল কলেজের ভাঙ্গা দিচ্ছে, তারপরে স্পোর্টস কাউন্সিল ডিস্ট্রিক্ট লেভেলে যেগুলো এগুলো ভাঙ্গা দিচ্ছে, ফলে এগুলো আর গঠন করা সম্ভব হচ্ছে না, কারণ এগুলো গঠন করে ডিসি। হাওয়ার বিকজ মেনি অফ দ্য ডিসিজ দ্যামসেলস ওয়ার ট্রান্সফার্ড, যেহেতু অধিকাংশ ডিসি অনেককে বদলি করা হয়েছে, দ্য ফরমেশন অফ কমিটি এই যে কমিটিগুলো গঠন করা ফর এডুকেশনাল ইনস্টিটিউশনস অ্যান্ড স্পোর্টস অর্গানাইজেশনের হ্যাজ বিন স্টাক ইন লিম্বো, এটা একটা অচল অবস্থার মধ্যে আটকা পড়ছে। স্টাক মানে আটকা পড়া, আর ইন লিম্বো মানে অকার্যকর হয়ে গেছে, অকার্যকরতার মধ্যে এটা আটকা গেছে গা। স্টাক মানে আটকা গেছে, ইন লিম্বো, লিম্বো মানে হলো যে অচল অবস্থা, স্টাক ইন লিম্বো।
মানে এটা একটা অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এডিশনালি দ্য লার্জ স্কেল ট্রান্সফার, লিম্বো মানে হলো স্টাক ইন লিম্বো, লিম্বো মানে হলো অচল অবস্থা, মানে যেখানে ঠিকভাবে ফাংশন না করে। এডিশনালি দ্য লার্জ স্কেল ট্রান্সফার অফ ডিসিজের যে মানে লার্জ স্কেল ট্রান্সফার হ্যাজ রিপোর্টেডলি অ্যালার্ম মানে হলো যে আতঙ্কগ্রস্ত করছে ফিল্ড লেভেল অফিসিয়ালস দ্বারা তাদেরকে, হো ক্লেম দ্বারা দাবি করছে দ্যাট যে দ্য ফেয়ার অফ বিং ট্রান্সফার, এই যে ট্রান্সফার করার ভয়, ইজ হিন্ডারিং দ্য রুটিন ওয়ার্ক, এর ফলে তাদের কাজের ক্ষতি হচ্ছে, হুইচ ইজ আনঅ্যাকসেপ্টেবল, এটা গ্রহণযোগ্য নয়। কাউন্সিলর ক্রাইসিস মাস্ট নট এফেক্ট এসেনশিয়াল সার্ভিসেস, কাউন্সিলর নাই, এই যে ক্রাইসিস হচ্ছে মাস্ট নট এফেক্ট, অবশ্যই ক্ষতিগ্রস্ত করবে না এসেনশিয়াল সার্ভিসেস, জরুরি যে সেবাগুলো এগুলো বলছে। ইউজুয়ালি দ্য গভর্নমেন্ট ফার্স্ট অ্যাপয়েন্ট, এই যে নর্মালি গভর্নমেন্ট আগে হলো যে ইউজুয়ালি দ্য গভর্নমেন্ট ফার্স্ট অ্যাপয়েন্টস নিউ ডিসিস, প্রথম ডিসি প্রথমে গভর্নমেন্ট হলো যে অ্যাপয়েন্ট করে বিফোর ট্রান্সফারিং দ্য এক্সিস্টিং ওয়ান, মানে ট্রান্সফার করার আগে নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়। অর দ্য টু প্রসেস আর ডান কনকারেন্টলি, মানে একসাথে করা হয় অনেক সময়। দ্য টু প্রসেস আর ডান মানে করা হয়েছে, কনকারেন্টলি মানে যুগপদভাবে একই সাথে। কন শব্দের অর্থ যখন দুইটা জিনিস একই সাথে হয় এটাকে বলে কন শব্দটা ব্যবহৃত হয়, কনকারেন্টলি মানে একদিকে ট্রান্সফার করে আরেকদিকে মানে নিয়োগ করে একই সাথে হয় দুইটা, অথবা আগেও ডিসিদের নিয়োগ করা হয় তারপর ট্রান্সফার দেওয়া হয়। হাউএভার অলদো ইট ইজ ডিসঅ্যাপয়েন্টিং, যদিও এটা ডিসঅ্যাপয়েন্টিং মানে হতাশাজনক, দ্যাট দ্য ইন্টারিম গভর্নমেন্ট অর্ডার্ড দ্য ট্রান্সফার অফ নিয়ারলি হাফ অফ দ্য ডিস্ট্রিক্ট ডিসিজ, অর্ধেক ডিস্ট্রিক্ট তাকে ট্রান্সফার করছে উইদাউট প্রিপারিং দ্য লিস্ট অফ রিপ্লেসমেন্ট, কাদের দিয়ে রিপ্লেস করবে ওই লিস্টটা আগে করা হয় নাই। উই মাস্ট অ্যাকনলেজ, আমরা স্বীকার করব, দ্য ওভার পলিটিসাইজেশন, বেশি পলিটিসাইজ করে ফেলেছে অফ সিভিল সার্ভিস, মানে সিভিল সার্ভিসকে বাই দ্য প্রিভিয়াস রেজিম, পূর্ববর্তী যে শাসন মানে আওয়ামী লীগ, দ্যাট হ্যাজ বিন পার্টিকুলারলি ডিট্রিমেন্টাল ইন দিস রিগার্ড, দ্যাট হ্যাজ বিন হওয়া পার্টিকুলার ডিট্রিমেন্টাল ক্ষতিকারক হয়েছে ইন দিস রিগার্ড মানে এই ব্যাপারে। অ্যাজ এ রেজাল্ট ফলশ্রুতিতে দ্য ইন্টারিম গভর্নমেন্ট হ্যাজ এক্সট্রিমলি কশাস, গভর্নমেন্ট অনেক বেশি কশাস সতর্ক ইন অ্যাপয়েন্টিং নিউ ডিসিজ, নতুন ডিসির ক্ষেত্রে। অ্যাজ ইট ডাজ নট ওয়ান্ট টু রিলাই, যেহেতু এটা রিলাই মানে হলো নির্ভর করতে চায় না, অ্যাজ যেহেতু ইট ডাজ নট ওয়ান্ট এটা চায় না, তো রিলাই মানে নির্ভর করা, অন দ্য লিস্ট অফ অফিসিয়ালস প্রিপেয়ার্ড বাই দ্য প্রিভিয়াস অ্যাডমিনিস্ট্রেশন, মানে অন দ্য লিস্ট অফ অফিসিয়াল, যে লিস্টটা পূর্ববর্তী গভর্নমেন্ট মানে তৈরি করছে ওইটার উপর তারা নির্ভর করতে চায় না, নতুনভাবে নিজেদের মতো করতে চায়। অ্যাজ দ্যাট মে বি, বি দ্যাট অ্যাজ ইট মে মানে যে যাই হোক আর কি, যেটাই হোক, বি দ্যাট মানে হওয়া, বি মানে হওয়া, দ্যাট অ্যাজ ইট মে যেমন হওয়ার, যা হওয়ার, বি দ্যাট ওই রকম হোক, অ্যাজ ইট মে যেমনটা হওয়ার কথা সেরকম হোক, বি দ্যাট অ্যাজ ইট মে এর একটা ফ্রেজ, বি দ্যাট অ্যাজ ইট মে দ্য গভর্নমেন্ট আর্জেন্টলি নিড টু সর্ট আউট, গভর্নমেন্টের প্রয়োজন হলো সর্ট আউট দ্য ডিসিজ অ্যাপয়েন্টমেন্ট, এই যে অ্যাপয়েন্টমেন্টের বিষয়টা সর্ট আউট করা উচিত, মানে এটা সম্পূর্ণ করা উচিত, সর্ট আউট করা উচিত। দেন ব্রিং ব্যাক সাম ডিসিপ্লিন, তারা যেন ডিসিপ্লিন ফিরে আনে, সো দ্যাট যেন দ্য ডেলিভারি অফ সার্ভিস ডেলিভারি ইজ নট হ্যাম্পার্ড, এই যাতে বাধাগ্রস্ত না হয় মাছ লং অনেক বেশি। ধন্যবাদ।